আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ জুমার দিন, মুসলিম উম্মার জন্য সবচেয়ে বরকতময় দিন। আজকের দিনে এমন একটা বিশেষ সময় লুকিয়ে আছে যখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তিনি তা আপনাকে দেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 3টি বিশেষ আমলের কথা, যা করলে আপনার জুমার দিনটা হয়ে উঠবে বরকতে পরিপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা পয়েন্টই আপনার জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। জুমার দিন নিয়ে কথা বলার আগে চলুন একটু জেনে নিই কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, আর এই 6 দিনের শেষ দিনটাই হলো জুমার দিন। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, আবার এই দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিনেই। তাই ইসলামে এই দিনটাকে বলা হয় সাপ্তাহিক ঈদ। হাদিসে আরও এসেছে, আল্লাহ তাআলা আগের উম্মতদের কাছে জুমার এই মর্যাদা প্রকাশ করেননি। তাই ইহুদিরা শনিবারকে নিজেদের বিশেষ দিন হিসেবে বেছে নেয়, খ্রিস্টানরা বেছে নেয় রবিবারকে, আর আমাদের জন্য আল্লাহ বেছে নিয়েছেন জুমাবারকে, এবং আমাদের কাছে এই দিনের মর্যাদা প্রকাশ করেছেন। এটা ভাবতেই মন ভরে যায় আল্লাহ আমাদের উম্মতকে কত বড় একটা উপহার দিয়েছেন। এবার আসি মূল কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুসলমান বান্দা যদি দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা তাকে দিয়ে দেন। এই হাদিসটা এসেছে সহিহ বুখারী শরীফে। চিন্তা করুন, সপ্তাহে একটা দিন, একটা নির্দিষ্ট সময় যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে সত্যি বড় একটা লোকসান। তাই আজকের ভিডিওতে আমি 3টা আমলের কথা বলবো যেগুলো এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে। চলুন প্রথম আমলটা দিয়ে শুরু করি। প্রথম আমল, সূরা কাহাফ তিলাওয়াত করা। জুমার দিনের প্রথম গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফ তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুমার মাঝের সময়টায় একটা নূরের আলো জ্বলতে থাকবে। এই হাদিসটা আছে মিশকাত শরীফে। একবার চিন্তা করুন, শুধু একটা সূরা পড়ার বিনিময়ে 7 দিনের জন্য নূরের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এর চেয়ে সহজ এবং লাভজনক আমল আর কি হতে পারে? অনেকেই ভাবেন সূরা কাহাফ তো অনেক বড়, পুরোটা পড়া তো সম্ভব না। কিন্তু আসলে এটা এমন কঠিন কিছু না। আপনি যদি একটু ধীরে ধীরে পড়েন তাহলে 20 থেকে 30 মিনিটের মধ্যেই পুরো সূরাটা শেষ করতে পারবেন। জুমার দিন ঘুম থেকে ওঠার পর, ফজরের নামাজের পর একটু সময় বের করে নিলেই হয়ে যায়। আবার যাদের সত্যিই সময়ের অভাব, তাদের জন্য একটা সহজ উপায় আছে। ইমাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ বলেছেন, সূরা কাহাফে দুনিয়াবি ফিতনা, দাজ্জালের পরীক্ষা এবং ঈমান রক্ষার উপদেশ আছে। তাই জুমার দিনে এই সূরার পাঠ মুমিনের অন্তরে একটা আলাদা আলো জ্বালিয়ে দেয়। সূরা কাহাফের আর একটা বিশেষত্ব হলো, এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি কেউ মুখস্থ করে তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পায় বলে হাদিসে এসেছে। আজকের যুগে যেভাবে চারদিকে মিথ্যা, প্রতারণা আর ফিতনা ছড়িয়ে আছে, সেখানে এই আয়াতগুলো মুখস্থ রাখা সত্যিই একটা ঢাল হিসেবে কাজ করতে পারে। তাই শুধু জুমার দিন পড়াই না, চেষ্টা করুন এই আয়াতগুলো মুখস্থ করে ফেলার। শুরুতে কঠিন লাগলেও নিয়মিত চর্চা করলে এটা সহজ হয়ে যাবে। সূরা কাহাফের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। আসহাবে কাহাফের ঘটনা, যেখানে কিছু যুবক ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। 2 বাগানের মালিকের ঘটনা, যেখানে সম্পদের অহংকার একজনকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা, যেখানে জ্ঞানের সীমাবদ্ধতা শেখানো হয়েছে। আর যুলকারনাইনের ঘটনা, যেখানে ক্ষমতার সঠিক ব্যবহার দেখানো হয়েছে। এই 4টা ঘটনা আসলে 4টা বড় ফিতনার প্রতিনিধিত্ব করে: ঈমানের ফিতনা, সম্পদের ফিতনা, জ্ঞানের ফিতনা আর ক্ষমতার ফিতনা। তাই এই সূরা পড়া মানে শুধু সওয়াব কামানো না, বরং জীবনের জন্য একটা গাইডলাইন পাওয়া। তাই আজ জুমার দিন একটু সময় বের করে সূরা কাহাফটা পড়ে ফেলুন। পড়ার সময় শুধু মুখে পড়বেন না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। তাহলে এর মধ্যে থাকা শিক্ষাগুলো আপনার জীবনে কাজে লাগবে। দ্বিতীয় আমল হলো জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তাই এই দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। এই হাদিসটা আছে আবু দাউদ এবং নাসাই শরীফে।
ভাবুন তো, আমরা যখন দরুদ পড়ি তখন সেটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। এর চেয়ে বড় সৌভাগ্যের কথা আর কি হতে পারে? দরুদ পড়ার আরেকটা বড় ফায়দা হলো, এমনিতেই যে কোনো সময় একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীকে 10টা রহমত দান করেন, আর ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করেন। এখন চিন্তা করুন, জুমার দিনে যদি আপনি এই আমলটা বেশি বেশি করেন, তাহলে কত বিশাল পরিমাণ রহমত আপনার আমলনামায় জমা হবে। একটা বিশেষ হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর নামাজের স্থানে বসা অবস্থায় 80 বার নির্দিষ্ট একটা দরুদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আর 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, এইটা ভাবতেই অবাক লাগে। শুধু কয়েক মিনিট সময় ব্যয় করে এত বড় পরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। দরুদ পড়া আসলে খুবই সহজ একটা আমল। এর জন্য আলাদা কোনো সময় বের করার দরকার নেই। আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে পড়তে পারেন, গাড়িতে, বাসে বা রিকশায় বসে পড়তে পারেন, কাজের ফাঁকে ফাঁকে, রান্না করতে করতে, বাসন ধুতে ধুতে, এমনকি লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়ও পড়তে পারেন। শুধু মুখে বলুন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইটুকু বললেই দরুদ পড়া হয়ে যায়। জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই দরুদ পড়া শুরু করার কথা হাদিসে বলা হয়েছে। তাই শুধু শুক্রবার দিনেই না, বৃহস্পতিবার রাত থেকেই এই আমলটা শুরু করে দিতে পারেন। যত বেশি সম্ভব দরুদ পড়ুন। এতে একদিকে যেমন আপনার সওয়াব বাড়বে, অন্যদিকে মনও শান্ত থাকবে। কারণ দরুদ পড়ার মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে, যা অন্য কোনো আমলে পাওয়া কঠিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় আমলে। এটা হলো জুমার দিনের সেই বিশেষ সময়টা খুঁজে বের করা যখন দোয়া কবুল হয়। আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটা সময় এমন আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তা দেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে। এখন প্রশ্ন হলো, এই সময়টা ঠিক কখন? বিভিন্ন হাদিসের বর্ণনায় এই সময়টা নিয়ে কিছুটা মতভেদ আছে, কিন্তু বেশিরভাগ বর্ণনায় বলা হয়েছে এই সময়টা আসর নামাজের পর থেকে শুরু হয় এবং সূর্য ডোবার আগ পর্যন্ত চলতে থাকে। কিছু বর্ণনায় আবার বলা হয়েছে ইমাম যখন খুতবার জন্য মিম্বরে ওঠেন থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টাও এই বিশেষ সময়ের মধ্যে পড়তে পারে। যেহেতু সঠিক সময়টা নির্দিষ্ট করে বলা নেই, তাই আলেমরা পরামর্শ দেন পুরো জুমার দিনটাতেই বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টাতে গুরুত্ব দিয়ে দোয়া করা উচিত, কারণ এই সময়টার মধ্যেই সেই কবুলের মুহূর্তটা লুকিয়ে থাকতে পারে। তাহলে এই সময়টাতে কি করবেন? আসরের নামাজ পড়ার পর একটা শান্ত জায়গায় বসুন, মোবাইল ফোন দূরে রাখুন, মন থেকে সব দুশ্চিন্তা সরিয়ে ফেলুন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, এরপর নিজের ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করুন, তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু চাওয়ার আছে খোলা মন নিয়ে চেয়ে ফেলুন। দুনিয়ার প্রয়োজন, আখিরাতের কল্যাণ, পরিবারের সুস্থতা, রিজিকের বরকত, গুনাহ মাফ, সব কিছু নিয়েই দোয়া করতে পারেন। মনে রাখবেন, দোয়া করার সময় হাত তুলে করাটাই সাধারণত উত্তম। তবে খুতবা চলাকালীন সময়ে 2 খুতবার মাঝখানে হাত না উঠিয়ে মনে মনে দোয়া করার কথা হাদিসে এসেছে। তাই সেই সময়টাতে হাত না তুলে মনে মনে দোয়া করবেন। আর সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টাতে গুরুত্বের সাথে জিকির, তাসবিহ আর দোয়ায় লিপ্ত থাকা উচিত। এই 3টা মূল আমলের পাশাপাশি আরও কিছু ছোট ছোট আমল আছে, যেগুলো জুমার দিনের বরকত আরও বাড়িয়ে দেয়। প্রথমত, জুমার দিন গোসল করা। এটা একটা সুন্নত আমল, যা শরীর ও মন দুটোই সতেজ রাখে। দ্বিতীয়ত, মিসওয়াক করা। মুখ পরিষ্কার রাখার এই সুন্নতটা ছোট মনে হলেও এর স্বভাব অনেক বড়। তৃতীয়ত, সুন্দর ও পরিষ্কার পোশাক পরা। জুমার দিন সবচেয়ে ভালো পোশাকটা পরার চেষ্টা করুন। চতুর্থত, সুগন্ধি ব্যবহার করা। এটা শুধু নিজের জন্য না, আশেপাশের মানুষের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করে। পঞ্চমত, আগে ভাগে মসজিদে যাওয়া। যত আগে যাবেন তত বেশি সওয়াব পাবেন। এমনকি হাদিসে এসেছে, প্রথম কাতারে যারা যায় তাদের সওয়াব একটা উট কোরবানি করার সমান। ষষ্ঠত, খুতবা চলাকালীন সময়ে সম্পূর্ণ নীরব থেকে মনোযোগ দিয়ে শোনা। এই সময়ে কথা বলা বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা থেকে বিরত থাকতে হবে। সপ্তমত, জুমার দিন দান খয়রাত করা, কারণ এই দিনে আল্লাহর রহমত ও বরকত বেশি বর্ষিত হয়। তাই এই সময় দান করলে তার সওয়াবও বহু গুণ বেড়ে যায়। আজকের জুমার দিনে 3টা কাজ করার চেষ্টা করুন। প্রথমত, সূরা কাহাফ তিলাওয়াত করুন। দ্বিতীয়ত, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন।
তৃতীয়ত, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টাতে মন দিয়ে দোয়া ও ইস্তেগফার করুন। এর পাশাপাশি গোসল, মিসওয়াক, ভালো পোশাক, সুগন্ধি, আগে মসজিদে যাওয়া, খুতবায় নীরব থাকা আর দান খয়রাত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের এই গুরুত্বপূর্ণ আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দিন। আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন আর আমাদের জীবনে বরকত দান করুন। আমিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটা ফলো করে রাখুন যাতে এমন আরও ইসলামিক জ্ঞানমূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই এই ভিডিওটা আপনার পরিবার, বন্ধুবান্ধব আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ একটা ভালো কাজ শেয়ার করলে তার সোয়াবও আপনার আমলনামায় যোগ হবে। সবাইকে জুম্মা মুবারক। আল্লাহ হাফেজ।